কি কয় আমার লগে কি রিস্তা না এই চিন্তা করতেছি একটা লঞ্চ কিনবো। লঞ্চ কিনবি? একটা আড়ত দিব চিন্তা করছি। আরো তো দিবি? আর একটা আড়ত না থাকলে কি জমবো নি? এই যে জাম্বুরা, এক জাম্বু মরে গিয়ে তো হাজার হাজার জাম্বু রেখে গেছে। আপনি মহল্লার মানুষের লগে কি সব কথা ছড়াইতেছেন? আমি তো মশা, আমি ডেঙ্গু ছড়াইতেছি, আমি ম্যালেরিয়া ছড়াইতেছি, আমি খালি ছিটাই। চিটানের স্বভাব তো আমার। কি মনে করছো? এত মানুষ মরে যায়, কলেরা মরে যায়, বসন্তই মরে যায়, ডায়রিয়া মরে যায়, ডেঙ্গু মরে যায়, তুই বড় সাইকেলে লেদা কামাই যারা তুই বিয়ে করবি, তোরা মারে। দূর মিয়া ভাই, তুমিও মজা করো না, আমার লগে মজা লইতাছ। হাঁচা করে কো মায়াটা কথা। সত্যই কি করতেছেন ভাইজান? আসলাম হইগো বাড়িতে মুনমুন আবার কেঠা মুনমুনের করতে আবার আছে আছে আছে। ওই যে আসলামের মামা তো বোন ওই যে বেড়াইতে আইছে, থাকে মামার বাড়িতেই, এখানে কম থাকে। এটা কেমতে সম্ভব মিয়া ভাই? তুই দেখলি না? দেখছি না, আবার দেখছি। আমি তো মনে লইছিলাম তুমি বোধহয় তোমার লগে। ওই আমরা সপ্তাহে মিলা দেখতে যাবো। ওই ফ্যামিলি ভালো, শিক্ষিত পরিবার। আসলাম গো ফ্যামিলিও তো বালা। কি হচ্ছে? তুমি লাচ্ছা বাদে ফেলতে ছকাইতেছো কিছে? আব্বা, খুব জরুরি বিষয় নিয়ে আপনার লগে আমরা বলছি। আপনি তো শুনছেন কলকা আমগো মুনমুনটা দেখবার আইব, আমগো ওই পাশের বাড়ির বাহার। বহুত চিন্তা করে দেখছি এটা খুব ভালো হইব। ওরা খুব ভালো মানুষ, খানদানি পয়সাওয়ালা। মুনমুন খুব ভালো থাকবো। কলকা দেখা ওটা পছন্দ হইলে বিয়ে করে ফেলাইব। ভালোই তো। কি হয়েছে? ওইসে হইলো, ওগো তো বহুত টাকা, ওগুলোকে কিছুটা হইলো তো তাল মিলাইতে হইব। ওগো কিছু গয়না দেওয়ান দরকার। আপনি তো জানেন আমাগো হাতের অবস্থা কি। বুঝছি সপ্তাহের রাতের অবস্থা খারাপ, টাকা পয়সা নাই, গয়না কিনা লাগবো তো। এত টেনশনের কি আছে? আমি কাল বই কিনা বললাম মনে। তোর থেকে টাকা নিবো কে? তুই আব যা। দাদা, আপনার থেকে দিয়ে দেন না। জিন্দিগি ভোর টাকা পয়সা টাঙ্কে ঢুকায় রাখলেন, কি করবেন? কত বড় লয়ে যাইবেন? পারবেন না তো। আরে মালটা ছাড়েন ছাড়েন। সারা জিন্দগি তো কইছেন সময় এলে কামে লাগাইবেন, সাহায্য করবেন, আর সময় আইব কুমসুম। যা, এইবার সব কবরে দিয়া দিলাম। তোর কি মন খারাপ নেই? দূর মন খারাপ করে কোনো লাভ আছে? ঠিক আছে, তুই পরে অনুষ্ঠানের সময় টাকা দিয়ে দিস। তাই আর কি করবি? আমি চেয়ার দিয়ে দিও ভালাই। आएगी बारात रंगीली होगी रात, मगन में नाचूंगी, ओ मगन में नाचूंगी। राजा की आएगी बारात रंगीली होगी रात, मगन में नाचूंगी। এটা কথা কি দাদা? তুমি আর আমি বাদে সব হালায় বুড়ে হয়ে গেছে গা, বুঝছো?
আরে পারি, হ্যাঁ, আহো আহো। আপনি এমন মজার না, আমি উপরে দেখতেছিলাম কিছে কেউ কিছু হয় না, কিছু হয়নি কা আমার। চাইবেন? ও আমি তো চুমুক দিয়ে হালাইছি, তার উপর আমি দুশ্মন। অসুবিধা নাই, দুশ্মনের জিনিস বেশি করে খাই, দিবা নেই দাও। আসলাম ভাই, আপনি কি জানেন আমরা যে আপনারা অনেক পছন্দ করি? মালিহা পছন্দ করে এটা জানি, তুমি পছন্দ করো নি জানি না তো। কেলা আমি আপনার লগে ঝগড়া করি এর লেগে? মানে কি করুন কোন, আপনার লগে ঝগড়া করতে আমার ভালো লাগে। যে ঝগড়া করে তুই কি ভালোবাসা পারে? পারে না। মক্কা লিয়া যাও। আমার ঘরের তনে ট্রাঙ্ক দেওয়া হয়ে গেছে, পাওয়া যেতেছে না। এটা কেমতে হইলো? আপনি কই আছিলেন? কই আছিলাম মানে আমার ঘরের ভিতরে আছিলাম। কি হচ্ছে আব্বা? দাদা কি হচ্ছে? এত হক কি? আরে দাদা ট্রাঙ্ক কেটা যেন চুরি করে হারাইছে। হায় হায়। আচ্ছা আসলাম কই? আছলামে তো কোন সকালে ঘরের থেকে বাইরে হয়ে গেছে। কে? তাইলে কি আসলামই কামড়া? কি কইতাছ এটা? আসলামে কাম করবো কেমতে? না 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 না, আসলাম ভাই এই কাম করবার পারে না। তাইলে ও বাড়িতে নাই কে? বুঝো না কিছু তোমরা? না না না, এইটা আসলামের দ্বারা সম্ভব না, এইটা আমি বিশ্বাস গেলাম না। আমি চাই না। শুনো, এইসব কথা এখন কোন যাইব না। হ্যাঁ, এটা বিয়া বাড়ি, সবাই চাইপা যাও। একটা কথা কই, ও গাউনের টাইম হয়ে যাইতেছে, বুঝছো? এখন সময় নাইকা, যাও যার যার মতো কাজ করো, যাও 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 যাও। মুনমুন তুই ঘরে যা, আমরা দেখতেছি, কোনো চিন্তা করিস না, ঠিক আছে? আব্বা আপনি ঘরে যান, যা। এই তুই আরো তো যা, এত করে যাও, যাও যাও না, যাও। মেরা নন্দিনী হয়ে কার ঘর মনে রেখো প্রাসাদের বন্দিনী প্রেম কবু মরিনি সুখে থেকো ও আমার নন্দিনী মেরা নন্দিনী হয়ে
কারো ঘর মনে রেখো প্রাসাদের বন্দিনী রেখো প্রাসাদের বন্দিনী। ভাই মাইটাদের পাশে বইছা জাফর ইকবালের গান গাইতে সুস্থ মনে কি অনেক দুঃখ। না মিয়া ভাই তুমি আটকা ইহাসে মানে কিছুক্ষণ পরে চলে যাইছো আমার তো কিছু হয় না কা। না 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 মিছা কথা কইস না, তখন চোখ দেখলে আমি বুঝি তখন কখন কি হয়। আমি তোর বড় ভাই না। না 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 মিয়া ভাই তুমি ভুল বুঝতেছো, আমার কিছু হয় না কা, আমি একদম পারফেক্টলি ঠিক আছি। না না তুই ঠিক নাই রে ভাই, ঠিক নাই। তার মনের মধ্যে কোনো কষ্ট জমাত বেঁধে রয়েছে। শোন আমি বিয়ে করতে চাইতেছি এর লেগে তোর মন খারাপ, ঠিক না? ছি 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 ছি, এটা তুমি কি কও মিয়া ভাই? তুমি বিয়া করবা, আমার তো আনন্দ লাগতেছে না, আমাকে সবাই আনন্দ লাগতেছে তো। না 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 আমি বিয়ে করতেছি, তোর বিয়ের বয়স হয়ে গেছে, তুই বিয়ে করতে পারতেছিস না, তোর এখন বিয়ে করার দরকার, তাই তো? ঠিক আছে আমি তোর বড় ভাই, তোর লেগা আমি স্যাক্রিফাইস করলাম, আমি বিয়া করুম না, তোরে আমি বিয়া করাম। তুই আমার ভাই, আমি বিয়া জীবনে করুম না। नहीं नहीं मेरा भाई, तुम क्या बताओ? হিন্দি কইস না রে ভাই, উর্দু কইস না। তুমি বিয়া না করলে আমি আর জীবনে বিয়া করুম না। কি মনে করছো? একটা না দশটা না, একটা মাত্র ভাই আমার, ছোটবেলা মা বাবা হারাইছি, তুমি আমার বাপ্পা। তুমি বিয়া করলে তোমার মতো আমগো মায়ের মতোই বলে রাখো মিয়া ভাই, তুমি বিয়ে না করলে আমি বিয়ে করবো না মিয়া ভাই। কান্দিস না, কান্দিস না, কান্দিস না। আরে কান্দিস না রে, আমি আছি, তোর লোকে আছি। মিয়া ভাই রোদের মধ্যে খাড়ায় থাকো না, আমি ভিতরে যাও, আমার মধ্যে যাও, বিকালবেলা বহুত প্রেসার আছে, যাও যাও ভিতরে যাও। তাইলে করাল কর, তুই বিয়ে করবি? আগে তুমি করো, একটা খালি বলো, যাও না, যাও ভিতরে যাও। তাহলে তুই একটা সুখের গান ধর, বেদনার গান গাবি না আর ক। ও গামো না কেন লাগে, তোমার আজকে বিয়ে না? মিয়া ভাইয়ের বিয়া রে, বিয়ার মধ্যওয়ালা বাজে রে, মিয়া ভাই লজ্জা পাইছে, মিয়া ভাই লজ্জা পাইছে, যাও। মিয়া ভাইয়ের বিয়া রে, বিয়ার মধ্যওয়ালা। দেখছি রিয়েল হিরো। না না না, এই প্রেম তো আমার না, এই প্রেম হইতেছে কি আমার ভাইয়ের, যে কিনা আমারে আমার বাপ মায়ের মতো মানুষ করছে, আদর যত্ন করছে। কত প্রেম প্রেমের জীবনে আইব, এইভাবে প্রেম রে মানায় না। না না না, প্রেম রতি ভাবে মানায় না, প্রেম প্রেমের মধ্যেই থাকবো। I love you. ওই রাত ডাকে, ওই চাঁদ ডাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান মা এত একেবারে চাঁদের লাহান, মনে হচ্ছে একটা পুরি বয়ে রয়েছে, দেখছেন নি আপনি? দেখতেছে মানে কি, এত খুশিতে যেভাবে চিত্ত হয়ে যাচ্ছে, আমাদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতেছে মনে হয়। মিয়া ভাই পছন্দ হয়েছে কিনা আগে কর, পছন্দ হলে তো আমাকে মেলা কাম আছে, আংটি পড়াইতে হইব, কাজের সাহেবে ডাকতে হইব, আপনারা কি করেন? হয় রে, পছন্দ হয়েছে মানে পুটনি বাচ্চা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার হাত ছাড়ো না, আমি চিত্ত। আচ্ছা তাহলে দেরি করে লাভ কি,
আপনারা যদি অনুমতি দেন তাহলে আংটিটা পরায় ফেলা মায়ের তো আমাকে পছন্দ হয়েছে। আমাকে অনুমতি নাই, আবার কি কর? না কোনো সমস্যা নেই কা, ওলা তো আমাকে আগেরই পছন্দ। তাইলে দুলামিয়া আংটিটা পরায় ফেলান, বিসমিল্লাহ করেন। ভাইজান আরে হচ্ছে তো, যাও আংটিটা পরায় ফেলাও, কাম শেষ করো, আমাকে রাস্তা ক্লিয়ার। এখানে পুরো দেখবা তুমি কি উঠে যাবা বাবা, নাকি আমি গিয়ে পরে যাবো? দুলামিয়া কি এত শরমাইতাছে? পয়লা প্রথম তো একটু লজ্জা পাবে, আপনাকে মতো নাকি? আরে শরম হইল নারীর ভূষণ। না মিয়া ভাই, তোমার শরম বেশি, সবাই জানেন না আপনারা? না না না, আমার মনে হইতাছে শরমাইতাছে না, ডরাইতাছে না, ডরাইতাছে। সাবধান, আমার ননদের আঙ্গুলে যেন চক্ষু না পায়। পাইবো না ভাবি, এত টেনশন করেন না, আমি আজকে কেটে যাও। গোলাপ ফুলের পাপড়ি লাগান আঙ্গুল কিন্তু বাড়িতে কে আছেন? এ বিয়ে বন্ধ, কেউ নাই বাড়িতে? ওই তুমি কে ঠাই? মুনমুন কোথায়? মুনমুনকে ডাকেন। এই ডাকো তো। এই মুনমুন কই? না না, আপনি একটা কইতাছে মুনমুনকে ডাকা, তো কোথায়? আমি ডাকেন, মুনমুনকে ডাকেন। আপনি কথা মুনমুন এদিকে তো। বলো আমি কি, জিজ্ঞেস করে নাও। মুনমুন এটা কে থা? কি মুনমুন কথা কও না, কে কও এটা কেথা? আরে ওই মুনমুন, চুপ করে আছো কেলা? হ্যাঁ, আমাকে তো কিছু কইলা না গে। আরে না, হ্যাঁ চিনবো কোথেকে, কোথেকে আছেন আপনি? খুব কিন্তু বেশি হইতেছে। মুনমুন কথা কও। দাঁড়ান আমি বলছি, ও বলতে পারবে না। ও আমাকে বিয়ে করবে বলে বাড়ি থেকে 6 মাস আগে বের হয়ে আসছিল। 3 দিন ছিল আমার সাথে, তারপর বাড়িতে ফিরে যায় আর আমার কাছে ফিরে আসেনি। অনেক বুঝিয়ে ওকে আমি আর আনতে পারিনি, সবসময় আপনাদের দোহাই দিয়েছে। আমি বলেছিলাম ওকে আমি থাকতে অন্য কোথাও ওর বিয়ে হতে দিব না। ওই ওই ও যা কইছে সব সত্য। হাঁটা ওই চুপ থাকিস না কইলাম, ক মুনমুন কথা কও, অনেক বেশি হয়ে যাইতেছে কিন্তু। মুনমুন কয়ে ফেলা, আচ্ছা আচ্ছা সব কয়ে দে। আরে হাঁচা কি মিছা কইলা না, কি করতেছিস? আচ্ছা এটা তুই কি করলি? হ্যাঁ ছি 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 মুনমুন কি করছোস? বংশের মান সম্মান সব ডুবাই ফেলাইছোস। ওই মুনমুন, এটা তুই কেমতে করলি? হ্যাঁ, এতদিন তো আমাকে কোনো কিছু কষ নাই, কেমতে করলি? এই কামটা তুই কেমতে করলি? আমরা কি তোর কম আদর করছিলাম নি? আমরা দুজন ভাবি আছিলাম, আমগো কাছে তুই কইতি, এত বড় হয়ে গেল তোর কাছে আমরা। ছি 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 ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি খুবই শরমিন্দা। বিশ্বাস করো, আগে জানলে তোমার এরকম বেইজ্জতি দিতাম না। সরি বাহার, সরি। না না, সব সব ঠিক আছে। কি ঠিক আছে? কিছুই ঠিক নাই। কা উনার গায়ে ওই আসলামের আমি বাদপান থেকে চিনি, ওই আমার ক্লাস ফ্রেন্ড। অত 3-4 দিন আর এইভাবে বদলায় যাওয়াটা আমি ভালো করে দেখতে পারি না, বুঝছি। এর মধ্যে কিন্তু আছে, তাই ওর পিছনে আমি 24 ঘন্টার লেগে একজন লোক ঠিক করছিলাম। ওই কই যায়, কি করে। এই পোলা কালকে রাইতে ওর লগে দেখা করছে,
আমার মোবাইলে ভিডিও করা আছে, অহনি দেখাইতে পারি। ওই আচ্ছা কইরা ক এগুলো সাজানো না, নইলে বাইরে ফেলাবো কিন্তু। আর যদি নাও মারতে পারি আমার পুলিশে খবর দেওয়া আছে। ক এগুলো সাজানো সব বাইরে ক। ওই ছাড়ো রে। সব ঠিক আছে, আমি করছি এটা। এটা আমার প্ল্যান ছিল, আমার কথা মতন সব কিছু হয়েছে। এখন এই কামটা আমি যদি না করতাম, তোমরা তো সব কিছু ঠিক করে ফেলাইছিল। বাহার ভাইয়ের লগে মুনমুনের শাদি, এটা হয়নি কি? বাহার ভাই বয়স ওর ডাবল, আর ওই চায় পড়াশোনা করবার, জোর করতেছো না তোমরা। বাহার ভাই আপনি আমারে মাফ করে দিন। আমি কইলাম আপনার কাছে গেছিলাম আপনার বুঝানোর লিগা, আমি বুঝায় কইছি না আপনারে, যেটা হওয়া পারে না ভাই। কেমনে হয় আপনি নিজে কন, আপনার বিবেক কয়, আপনার ইমানে কয় হওয়া পারে এইটা? এই মাইয়াটার লোক আপনার বিয়া, পড়াশোনা করবার যায় ভাই। আপনার লেগে আমি মাইয়া দেখুন, সুন্দর দেখে মাইয়া এই দেখুন ভাই, মাফ করে দেন। মাগার মনের লগে আপনার বিয়াটা অসম্ভব না ভাই, মাফ চেয়েছে, আমার মাফ করে দেন। তুমি তো দেখছি কামটা কি করছে? ওকে কথা কই ভাই, মাঝে ভাই জিন্দেগিতে কোনোদিন কওয়া পারবা তোমার চোখের মিহি চাই আমি কথা কইছি? মিয়া ভাইয়ের চোখের মিহি চাই আমি কোনোদিন কথা কইছি? জীবনে পয়লা একটা কাম আমি করছি তোমাকে না জানায়, তোমাকে না কইয়া। এটা না করে আমি পারি নাই, দুইটা জীবন নষ্ট হয়ে যেত, ওর জীবনটা নষ্ট হয়ে যেত, এর লেগাই কামটা করছি আমি। তুই আরো করছস, আরো করছস, তুই টাকার গরম দেখাইছস, দাদার টাঙ্কির টাকা। আজকে রাতে, আজকে সকালে তুই সেটা চুরি করছস, চুরি করছ তাই, চুরি করছস তুই, তুই চল। দাদার টাং চুরি করে আমি এখানে করি নাই। 2 দিন আগে দাদা আমার একটা চিঠি দিছিল, লগে একটা ঠিকানা বি দিছিল। ওই ঠিকানা মতন আমি গেছিলাম। বহুত ধনী লোক এরা, মার বলে দুঃসম্পর্কের ভাই হয়। একসময় হ্যাগো টাকা পয়সা ছিল না, মায় অনেক হেল্প করছিল। মায় কয়ে গেছিল কোনোদিন আসলামে যদি আহে ওর একটু হেল্প করো। আমারে জিজ্ঞাসা কি চাও, কি করুম তোমার লিগা? আমি কইছি আমার লিগা তো কিছু করণের নাই, আমি কিছু চাই না। আমার একটা ফ্যামিলি আছে, আমার 2টা ভাই আছে, আমার 2টা ভাবি আছে, আমার বাপ আছে, আমার দাদা আছে, আমার একটা ভাইয়ের মাইয়া আছে। ওগুলিগা যদি কিছু করণ যায়, ব্যবসা করো, টাকা দিচ্ছে আমারে। বানায় গোটা চিনিমা এগো আত্মীয়, বিশ্বাস না হলে ওরে জিগাও। জি স্যার। আর এটা হাঁচা দাদার টাঙ্ক আমি চুরি করছি। আমি কইছিলাম না, ওই দাদা তোমার নাতি সিনেমার গল্প নাই, ও টাকা চুরি করছে। এদিকে আহো, আহো না কেন, আহো। চিল্লেও না ভাইয়া, চিল্লানো কিছু নাই। সিনেমা না, আমি সিনেমা করি নাই। হ্যাঁ চুরি করছি আমি, ট্যাঙ্কের টাকা কিনে আমি নিচ্ছি, আমি নিচ্ছি, নিয়ে থুয়ে দিচ্ছি। কে লিগা জানো? জানো না? অল্লিগা থুয়ে দিচ্ছি টাকা আমি কাঠা, আমি আসলাম, আমি আবারও আসলাম, আমারে কেউ চিনে না, আমার নাম পড়ে গেছে, আবারও আসলাম। কেলা পড়ছে, মায় যখন মরে গেছিল 1 সপ্তাহে বাসার বাইরে ছিলাম। খোঁজ লিছ কোনোদিন? কেউ খোঁজ লাও নাই কইলাম, আমার কেউ জানবার চাও নাই কইলাম যে আমি কেমনে আছি, আমি কেমনে বড় হইতাছি।
টাকা কিনে ভাঙি নাই বুঝছো, আমি রাইখা দিচ্ছি টাকাগুলি, আমি ডিউটির লিগের টাকাগুলি রাইখা দিচ্ছি। তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। বিশ্বাস করি না। কি করছি কোনদিন কথা শুনি নাই তোমাকে? আমি তো সবসময় তোমাকে কথা শুনছি, শুনি নাই কোনদিন তোমাগুলোকে বেয়াদবি করছি ভাবি করবার বাবা করছি কোনদিন? আমি আমার জীবনে পয়লা এই একটা অন্যায় করছি। আব্বা আপনি তো চিনেন আমারে, আমারে আপনি চিনেন না আব্বা, আমি আপনার পুরো, আপনি আমারে চিনেন না আব্বা, আমি এই কাম করবার পারি আপনি জানেন না বাবা। আপনি বিশ্বাস করতেছেন না আমারে? আমারে কেঠা বিশ্বাস করবো তাইলে? তোমরা কেউ বিশ্বাস করতেছে না। আমি টেকাগুনি ওর লেগে রাখছি। আমি তো কোনোদিন তোকে কথা মেরে যাই নাই, আমি তোমরা যেটা করছো ওটাই আমি করছি। আজকে পয়লা তোমাকে কথার বাইরে কাম করছি, আমি বুঝা করছি, আমার ইচ্ছা হয়েছে, আমার মনে হয়েছে যে এটা অন্যায় না, এটা ন্যায় করতেছি না। ওর আজকে বিয়ে হয়ে যেত আমার বাড়ির লোকে, আমি বুঝা করছি এটা অন্যায় হইলে অন্যায়, কিন্তু আমি ঠিক করছি। নাম যা কইছে বেড়া খাঁচা কইছে। কি কোনা পা? হ আমি ঠিকই কইতাছি। ওই আমারে কইতে মানা করছিল। তোরা এমন একটা সোনার টুকরা বাইরে সারাটা জীবন ভুলি বোঝা গেলি গে। আমার সব মন করতেছে শেষের দিকে মা যখন বিছানা ছেড়ে উঠবার পাত্তা ছিল না, তখনই আসলামি নিজের হাতে তখন মায়ের পায়খানা সাফ করছে, পরিষ্কার করছে। ওরা কি করছস? কি করছস? এই পোলাটাই করছে। তাই তোরা একটা কাম করছস, ডাক্তারের ফিস দিছস, ব্যাস তোকে দায়িত্ব শেষ হয়ে গেছে। আমি আসলাম নিজের হাতে ধরে তোকে মায়ের লাশটা কবরের ভিতরে নামাইছে। ওরা কি করছিলি জানাস? কবরের দুই পাশে সঙ্গে লাহান খাড়ায় আছিলি, সেজন্য কবরটা শেষ হয়েছে, মাটি ছিটা দিছস, বাস হয়ে গেছে। আর এখন তোরা ভালো মানুষের বাপ দেখা আছিস, হ্যাঁ খুব ভাব দেখাইতেছস, ওরে চোর বানাইছস, আর তোরা ভালো মানুষ হয়ে গেছিস গা। ওই ওই ছেড়া, ওই ওই ছেড়া, এনে খাওয়া রেছিস খেলা আমার লাগে, হ্যাঁ খারাপ আসলাম। হ্যাঁ ওই ঠিক আছে, ওই পেলাম এভারেজ আসলাম না, এভারেজ মানুষ না, ওই হচ্ছে সত্যিকারের মানুষ, আসল মানুষ, বুঝছ? আমি এই পরিবারের কেউ না, তারপরেও আপনার কথা আমি চুপ করে থাকতে পারতেছি না। টুনু ভাই, সাদেক ভাই, আপনারা বললাম আসলামটা চিনেন নাই। ও সাধারণ মানুষ হইতে পারে, কিন্তু অসাধারণ ভালো মানুষ, অসাধারণ ভালো মানুষ। আমি আগে জানতাম না যে ও এত ভালো মানুষ। আজকের পর থেকে আমার এই ছোটকালের বন্ধুর উপরে আমার আর কোনো ক্ষোভ থাকলো না। তুমি আমার মাফ করে দিও।
ভাইজান, আমিও কিছু কইবার চাই। আমিও চাই মুনমুন আবার লেখাপড়া করুক। আমি নিজেও তো ঠিক মতো লেখাপড়া করতে পারি নাই। এখন মনে হইতেছে আসলাম ভাই ঠিকই করছে। হ ভাইজান, আমরা দুজন আবার এমনি ভর্তি হবো। আসলাম ভাই আমাকে চক্ষু খুলে দিচ্ছে। আমি আপনাদের সবার কাছে মাফ চাইতেছি। আমি আসলাম ভাইয়ের কথা ফালাইতে পারিনি। হে আমারে সব সময় লেখাপড়ার কথা কইতো, অথচ নিজেই লেখাপড়া করতো না, শুধু খালি বাড়ির কামই করতো। আসলাম ভাই, আমি সত্যি তোমার কাছে সারা জীবন ঋণী থাকো, সারাটা জীবন ঋণী থাকো। ভাইজান, আরেকটা কথা, আপনি মুনমুনরে বিয়ে করবেন না? হ ভাইজান, আমরা আপনার লেগা যোগ্য মায়া খুঁজে লই আমু। হ ভাইজান। আমাগো পুরান ঢাকার গর্ব কেঠা।